বাচ্চারা তোমরা আমাকে দেখে হাসছো কেন? আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও সাপটার হাত থেকে, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, সাপটা আমাকে কামড়ে দেবে। আরে আমি তোর কি ক্ষতি করেছি? যা আমার কাছ থেকে, যা 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 যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরি নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নিই আজকের গল্পে কি হয়। এই দুষ্টু, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দুষ্টু, কি হলো আজকে তুই এত দৌড়াচ্ছিস কেন? দাঁড়া দুষ্টু, স্কুলে যেতে চাস না কেন সেটা তো বল, নাইলে আমি জানবো কি করে? মা আমি আজকে স্কুলে যাব না মা, আজকে আমি বাড়িতেই থাকি। কেন দুষ্টু, কি হয়েছে? স্কুলে যাবে না কেন? আজকে আমি স্কুলে যেতে চাই না মা, আজকে পাদুরি ম্যাডামের ক্লাস আছে, ওই জন্য আমি যাব না। হ্যাঁ, এটা আবার কেমন নাম রে দুষ্টু? মা জানো, ম্যাডামটা ক্লাসরুমে এসে শুধু গন্ধ দেয়, ওই জন্য আমরা ভালো করে পড়াশোনাও করতে পারি না। দুষ্টু, ম্যাডামদের সম্পর্কে এরকম বলতে নেই মা, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো হতেই পারে। না মা, তুমি জানো না, উনি ক্লাসরুমে এসে রোজ রোজ এরকমই করে। আমি আজকে স্কুলে যেতে চাই না, আমি আজকে ঘরেই থাকবো। না দুষ্টু, এরকম বলে না। এই নে ব্যাগটা ধর, এই তো কিছুদিন আগে স্কুলে ভর্তি হয়েছিস, এখনই এত কামাই করলে হয় নাকি? এটা তো হতেই পারে মা, ওনার হয়তো পেট খারাপ ছিল তাই এমন হয়েছে, একটু সহ্য করে নিস। যা মা, স্কুলে চলে যা। একটু পরে মিষ্টি ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে মা? দুষ্টু স্কুলে যাবে না কেন মা? এই দেখ না মিষ্টি, দুষ্টু তো আজকে স্কুলেই যেতে চাইছে না। ও তো বারবার বলছে কোনো একজন পাদৌরি ম্যাডামের ক্লাস আছে আজকে, উনি নাকি ক্লাসরুমে এসে খুব গ্যাস ছাড়ে, ওই জন্যই তো স্কুলে যেতে চাইছে না। হ্যাঁ মা, দুষ্টু ঠিকই বলেছে, আমি পাদৌরি ম্যাডামকে চিনি, উনি একবার আমাদের ক্লাসরুমে এসেছিলেন আমাদের পড়ানোর জন্য। বাবা, যা গন্ধ দিচ্ছিল ম্যাডামটা, আমরা তো ভালোভাবে পড়াশোনাই করতে পারিনি। মিষ্টি, তুই বড় হয়ে তুইও এই কথা বলছিস? আরে ওটা তো হতেই পারে, তার জন্য স্কুলে না যাওয়ার কি আছে? একটা ক্লাস নিয়েই তো উনি চলে যাবেন, তার জন্য পুরো একটা দিন স্কুল কেউ কামাই করে? মা তুমি তো চেনো না পাদৌরি ম্যাডামকে, ওই জন্য এই কথা বলছো। আমার তো স্কুল যেতে একদম ইচ্ছে করছে না, এবার আমি কি করি? দিদি তুই আজকে স্কুলে যাবি না? না রে দুষ্টু, দিদির আজকে শরীরটা একটু খারাপ তো, তাই আজকে স্কুলে যাবে না। তুই রিয়া আর পিঙ্কির সাথে স্কুলে চলে যাস কেমন? আর হ্যাঁ রে দুষ্টু, ওই পাদৌরি ম্যাডামের থেকে একটু দূরে দূরে থাকিস। ঠিক আছে দিদি, তুই স্কুল গেলে ভালোই হতো, একসাথে যেতাম। মন খারাপ করিস না বোন, আমার শরীর ঠিক হয়ে গেলে আবার তোর সাথে স্কুলে যাব। এদিকে রিয়া আর চিঙ্কি তাড়াতাড়ি করে মিষ্টিদের বাড়ি আসছে। এই পিঙ্কি, এই সাপটা কেন এনেছিস তুই? এটা দিয়ে কি হবে বল না, একদম সত্যিকারের মনে হচ্ছে। এটা তো নকল সাপ রে, এটা দেখে তুই ভয় পাস না। ও এটা নকল সাপ, এটা দিয়ে কি করবি পিঙ্কি? আজকে পাদৌরি ম্যাডামের ক্লাস আছে তো, ম্যাডামকে ভয় দেখাবো বলে এটা নিয়ে যাচ্ছি। কিন্তু ম্যাডাম যদি দেখে ফেলে তাহলে কিন্তু তোকে ছাড়বে না। আরে কিচ্ছু হবে না, এত ভয় পাস না তো, দেখবি আমি আজকে কি করি। পিঙ্কি তুই সাপটা ব্যাগের মধ্যে নিয়ে নে, নাহলে অন্য কেউ দেখলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রিয়া, তুই এটা ঠিক কথাই বলেছিস। দাঁড়া একটু, আমি এই সাপটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিই, আজকে স্কুলে গিয়ে খুব মজা হবে দেখিস। চল চল তাড়াতাড়ি করে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, দুষ্টু মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। ওই তো মা, রিয়া আর পিঙ্কি চলে এসেছে। এই দুষ্টু আমরা চলে এসেছি। দুষ্টু জানিস তো আজকে পাদৌরি ম্যাডামের ক্লাস আছে? হ্যাঁ রে জানি তো, কি আর করা যাবে, স্কুলে তো যেতেই হবে। দুষ্টু, পিঙ্কি আজকে বাড়ি থেকে একটা প্ল্যান করে এসেছে, চল চল রাস্তায় যেতে যেতে তোকে বলবো। হ্যাঁ হ্যাঁ চল চল মা, আসি। হ্যাঁ মা, তোরা সাবধানে যাস কিন্তু। তারপর দুষ্টু, পিঙ্কি, রিয়া তিনজন মিলে স্কুলের দিকে চলে গেল। সাবধানে যা তোরা, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আর পাদৌরি ম্যাডামের থেকে একটু দূরে দূরে থাকিস কিন্তু। বাবা যা গন্ধ দেয়। এই মেয়েগুলো না স্কুলে কি যে করে কে জানে। কিছুক্ষণ পর সব বাচ্চারা স্কুলে পৌঁছে গেল আর সবাই নিজের জায়গায় বসে পড়লো। আরে স্কুলের ভিতরে এই সাপটা কোথা থেকে এলো? আরে হ্যাঁ, এত বড় সাপটা স্কুলে কে নিয়ে এলো? স্কুলের ভিতরে সাপ দেখে বাচ্চারা তো খুব ভয় পেয়ে গেল। রিঙ্কি, সাপটা তো নকল মনে হচ্ছে, এটা তো নকল সাপ, কিন্তু দেখে তো খুব ভয় লাগছে। আরে হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, সাপটাকে দেখে তো খুব ভয় লাগছে। ওরা মনে হয় সাপটা দেখে খুব ভয় পেয়েছে, কিন্তু এটা তো নকল সাপ। আরে তোরা ভয় পাস না, এটা তো নকল সাপ। এটা যদি আসল সাপ হতো তাহলে কি আর আমি ওকে ধরে রাখতে পারতাম? আরে তোরা ভয় পাস না, এটা আমি পাদৌরি ম্যাডামকে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছি। আরে হ্যাঁ চিঙ্কি, আমি বুঝতে পেরেছি এটা নকল সাপ, কিন্তু ম্যাডাম যদি এসে দেখে ফেলে তাহলে কিন্তু তোকে ঘর থেকে বের করে দেবে। হ্যাঁ রে চিঙ্কি, যা করিস একটু সাবধানে করিস, কিন্তু ম্যাডাম জানতে পারলে কিন্তু তোকে খুব বকবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে আর ভয় দেখাস না তো, আমি জানি আমাকে কি করতে হবে, আমি বাড়ি থেকে সব প্ল্যান করে এসেছি। আর এদিকে ম্যাডাম ক্লাসরুমে আসতে থাকে। উফ, আজকে তো আমার পেটে খুব গ্যাস হচ্ছে, কি আর করা যাবে, যাই তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে যাই। তারপর পাদৌরি ম্যাডাম ক্লাসরুমে ঢুকে পড়লো। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাডাম। বাচ্চারা, আজকে তো বাংলা টিচার আসেননি, তাই ইংরাজি আর বাংলা দুটো সাবজেক্টে আমি ক্লাস নেব। উফ বাবা, আমার পেটটা তো আবার গুড়গুড় করছে।
তাড়াতাড়ি করে গ্যাসটা ছেড়ে দিই, নাহলে পেটটা আবার গুড়গুড় করবে। ছি ছি ছি, কি গন্ধ! দড়ি ম্যাডাম তো এসেই গ্যাস দেওয়া শুরু করে দিয়েছে। বাচ্চারা, কালকে পড়াতে পড়াতে তো ঘন্টা পড়ে গিয়েছিল, তাই আজকে পুরোটাই একবার তোমাদের পড়িয়ে দেবো। উফ, আজকে মনে হচ্ছে পেটটা একটু বেশি খারাপ হয়েছে, শুধু গুড়গুড় করছে। উফ বাবা, মনে হচ্ছে পেটের মধ্যে খুব গ্যাস হচ্ছে। তাড়াতাড়ি করে একটা সাইডে গিয়ে গ্যাসটা ছেড়ে দিই, কেউ বুঝতেও পারবে না। আজকে তো অনেক মূলোর পরোটা খেয়েছি, ওই জন্যই মনে হচ্ছে এত গ্যাস হচ্ছে পেটে। ছি ছি ছি, কি গন্ধ, কি গন্ধ! আরে বাপরে বাপ, কি গন্ধ! ছি ছি ছি, পাদরি ম্যাডাম পাত দিয়েছে, কি গন্ধ! আরে বাচ্চারা, তোমাদের কাছে লুকিয়ে আর কি করব, তোমরা তো সবই জানো আমার পেটে গ্যাসের কত প্রবলেম হয়। তোমরা কিছু মনে করো না কেমন। এবারে আমি তোমাদের পড়ানোটা শুরু করি। তো বাচ্চারা, কালকে আমরা এবিসিডি পড়ছিলাম, তাই সেখান থেকেই শুরু করছি। উফ বাবা, আবার পেটটা গুড়গুড় করছে। উফ বাবা, এবার একটু পেটটা গুড়গুড় করা কমেছে। ছি ছি ছি, এবার তো আমার গন্ধে শরীরে খারাপ লাগছে। এই পিঙ্কি, তুই কি করবি বলছিলি? কর এবার, গন্ধে তো আর থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এবার তো কিছু একটা করতেই হবে। পিঙ্কি, আমি তোর সাথে আছি, তুই কি করবি কর। ম্যাডাম তো শুধু গ্যাস দিয়েই যাচ্ছে। হ্যাঁ রে, আজকে ম্যাডামকে একটা শিক্ষা দিতেই হবে। ম্যাডাম প্রতিদিন ক্লাসরুমে এসে গ্যাস ছাড়বে, তার গন্ধে তো আমরা পড়াশোনাই করতে পারি না। আজকে ম্যাডামকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে এত কথা বলছো কেন? আমি তো পড়াচ্ছি, পড়াশোনায় মনটা দাও। এত কথা বলছো কেন তোমরা? সবাই চুপ করে বসো। ওরে বাবা, আবার গুড়গুড় শুরু হয়ে গেছে। 10টা মূলোর পরোটা খেয়ে এসেছি, এত না খেলেই ভালো হতো মনে হচ্ছে। উফ বাবা, আজকে তো মনে হচ্ছে একটু বেশি গ্যাস হচ্ছে পেটে। আরে বাপরে বাপ, আমার পেটটা, উফ। আরে অনেক হয়েছে, গন্ধে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। এবার তো পাদরি ম্যাডামকে আর ছাড়া যাবে না, তখন থেকে গ্যাস দিয়েই যাচ্ছে। ব্যাস, অনেক হয়েছে, এবার তো আমাকে কাজটা করতেই হবে। হ্যাঁ রে পিঙ্কি, এবার তো কিছু কর। হ্যাঁ রে পিঙ্কি, এবারে সাপটা বের কর। ম্যাডামকে এমন ভয় দেখা যাতে ম্যাডাম আর ক্লাসরুমে ফিরে না আসে। আরে দুষ্টু, তুমি তো খুব খারাপ হয়ে যাচ্ছ। আজকাল এত বদমাশি শুরু করেছো কেন তুমি? আমি ক্লাসরুমে বসে পড়াচ্ছি আর তুমি আমার সামনে কথা বলছো। মনে হচ্ছে তোমার সব পড়া হয়ে গেছে। কি তাই তো? এবারে উঠে দাঁড়িয়ে এর থেকে জেড পর্যন্ত বলো তো দেখি। আরে ম্যাডাম তো আমাকে কথা বলতে দেখে নিয়েছে, এবার তো ম্যাডাম আমাকে খুব বকবে। এর থেকে জেড বলতে হবে? আমি তো কিছুই পারি না। আরে চিন্তা করিস না দুষ্টু, দাঁড়া, আমি কিছু একটা করছি। কি হলো দুষ্টু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? উঠে দাঁড়িয়ে এ থেকে জেড পর্যন্ত বলো, আমি এক্ষুনি শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছি বলছি। আরে এবার আমি কি করব, আমি তো কিছুই জানি না। বলছি বলছি। এবারে আমি সাপটা বের করে পাদরি ম্যাডামকে একটু ভয় দেখাই। দুষ্টু তো দেখছি ম্যাডামের কাছে খুব বকা খাবে। তারপর পিঙ্কি নকল সাপটা ম্যাডামের উপর ছুড়ে দেয়। এটা কি এসে পড়লো আমার গায়ের উপর? আরে এটা তো মনে হচ্ছে সাপ। সাপ সাপ সাপ, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। সাপ সাপ সাপ, কেউ আমাকে বাঁচাও। এত বড় সাপটা ক্লাসরুমে কি করে আসলো? কেউ আমাকে বাঁচাও। আরে বাচ্চারা, ক্লাসরুম থেকে সবাই বেরিয়ে যাও, এখানে তো সাপ আছে। কেউ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে সাপটা তো আমাকে ছাড়ছেই না, যদি আমাকে কামড়ে দেয় কি হবে? বাঁচাও, বাঁচাও। দেখ দেখ তোরা, ম্যাডাম কেমন নকল সাপটা থেকে ভয় পেয়ে গেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এটাই ঠিক হয়েছে। আরে বাচ্চারা, তোমরা আমাকে দেখে হাসছো কেন? আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও সাপটার হাত থেকে। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, সাপটা আমাকে কামড়ে দেবে। আরে আমি তোর কি ক্ষতি করেছি? যা আমার কাছ থেকে, যা 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 যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। একটু পরে ম্যাডাম সাপটিকে মাটিতে ফেলে দিল আর খুব ভয় পেয়ে ক্লাসরুম থেকে তাড়াতাড়ি করে চলে গেল। সাপ সাপ সাপ, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। আরে দেখ দেখ, ম্যাডাম কেমন ভয়তে পালিয়ে যাচ্ছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, পাদরি ম্যাডামের সাথে ঠিকই হয়েছে এটা। আজকে তো ম্যাডাম খুব ভয় পেয়ে গেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সবসময় ক্লাসরুমে এসে শুধু গ্যাস দেয়া, ম্যাডাম আজকে উচিত শিক্ষা পেয়েছে। আজকে তো খুব মজা হলো। ম্যাডাম শুধু গ্যাস দিয়ে দিয়ে আমাদের মাথায় খারাপ করে দিয়েছিল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তারপর ম্যাডামের কাণ্ড দেখে সব বাচ্চারা খুব হাসতে থাকে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।